দুর্যোগকে উপেক্ষা করে মহেশতলায় তৃণমূল কংগ্রেসের জোড়া জনসভা। আগামী 1 জুন রাজ্যের 7ম দফার ভোট, তাই ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে 35 এবং 33 নম্বর ওয়ার্ডে জোড়া জনসভা হয়। জনসভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব সহ একাধিক ওয়ার্ডের পৌরমাতা ও পৌরপিতারা দুর্যোগকে উপেক্ষা করে উপস্থিত থাকেন জোড়া সভায়। তৃণমূল কর্মী সমর্থকদের সমাগম দেখা যায় দুটো সভাতেই। এবার দেখার বিষয় হলো ডায়মন্ড হারবার কার দখলে যায়, তা শুধু অপেক্ষার। মহেশতলা থেকে শেখ তাসির উদ্দিনের রিপোর্ট, গর্বিত বাংলা 10। যে উপস্থিতি তাতে এটা প্রমাণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে এই লোকসভা নির্বাচনে জয়ী হবেন এবং যে টার্গেট আমরা করছি যে ডায়মন্ড হারবার লোকসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 লক্ষের উপরে ভোটে জিতবে, এইসব মিটিংগুলো সেটাই প্রমাণ করে, তার পূর্বাভাস দেয়। এত মানুষের উন্মাদনা এখানে, শুধু উপস্থিতি নয়, উন্মাদনা। প্রাকৃতিক দুর্যোগটা এখানে বড় কথা নয়, ঝড় বৃষ্টি এটা তৃণমূল কর্মী বা সমর্থকদের কাছে আজকে কিন্তু কোনো বিষয় রাখে না। কারণ এ লড়াই হচ্ছে বিজেপির মতো একটা দল, যে দল ভারতবর্ষের সংবিধানের যে অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে, যে দল ভারতবর্ষের মানুষের সমস্ত স্বাধীনতাকে কেড়ে নিতে চাইছে, যে দল বাংলাকে বঞ্চিত করেছে, এভাবে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করেছে, আবাস যোজনা থেকে বঞ্চিত করেছে। বাংলা বিরোধী একটা রাজনৈতিক দলকে বাংলা থেকে উৎখাত করতে হবে, তার জন্য বদ্ধপরিকর এই এলাকার মানুষ এবং তারই পূর্বাভাস আমরা এই মিটিংয়ে দেখতে পেলাম। 20 সালের আগে প্রধানমন্ত্রী অনেকবারই এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন, সে সময় স্লোগান দিয়েছিল অমিত শাহ আপকে বার 200 পার, তো 200 আসন তারা পায়নি, মাত্র 77টা পেয়েছিল। বলে বাংলায় উনি যত আসবেন তত বাংলার মানুষ সঙ্ঘবদ্ধ হবে, কারণ এই বিজেপি বা এই নরেন্দ্র মোদী বা এই অমিত শাহ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে এদের যোগ নেই, এরা বাংলা বিরোধী দল, বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, শুকিয়ে মারতে চায়। তাই বাংলায় 1,74,000 কোটি টাকা আমরা পাই, সেটাকে আটকে রেখে দিয়েছে। এই বাংলা বিরোধী দলকে বিসর্জনের ভোট হচ্ছে এটা। ফলে ওদের যত দেখবে বাংলার মানুষ তত আরও মনে দৃঢ় প্রতিজ্ঞ হবে যে বিজেপিকে হারাতেই হবে এবং তৃণমূলকে ভোট দেবে। দেখুন, এখন সিপিএম পার্টি তো বাংলায় শূন্য হয়ে গেছে এবং একটা 34 বছরের পার্টি আজকে শূন্য। আমি বলেছি সিপিএম পার্টির এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ওরা নামিয়েছে, যারা বয়স্ক মানুষ আছে তারা আলিমুদ্দিন স্ট্রিটে দরজা বন্ধ করে বসে আছে যে তাদের মানুষ আর বাংলার মানুষ নিচ্ছে না। তাই মীনাক্ষীর মতো এরকম প্রতিকুর রহমান বা এদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের এরা ভোটে দাঁড় করিয়েছে, বলেছে যাও তোমরা গিয়ে আবার সিপিএম পার্টিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। কিন্তু আমি বলেছি ওদের আগে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে গবেষণা করতে হবে যে 34 বছরের একটা দল, সেই দল শূন্য হয়ে যায় কেন, এটা আগে গবেষণা করে ওদের বার করতে হবে। আসল বিষয়টা হচ্ছে সিপিএম পার্টি হচ্ছে বিজেপির ঘনিষ্ঠ একটা দল। বিজেপিকে 19 সালে তারা 22% ভোট হস্তান্তর করেছিল পদ্মফুলে এবং 2021-এ আরও 2% ভোট হস্তান্তর করেছিল বিজেপিতে। এরা বিজেপিকে জেতানোর জন্য নেমেছে। তৃণমূল কংগ্রেসের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে, ভারতবর্ষের মানুষের নিরাপত্তা, তার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, সেটাকে দুর্বল করার জন্য এই মীনাক্ষীরা সিপিএমের ঝান্ডা নিয়ে বিজেপিকে সহযোগিতা করার জন্যই নামছে। আজকে দেখুন না, আজকে 60-70 হাজার বুথ আছে, সেই 60-70 হাজার বুথে 99% জায়গায় সিপিএমের কোনো অস্তিত্ব নেই। ওরা ওই একটা বুথ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মুখ্যমন্ত্রী থাকে, ওখানে গিয়ে নাটক করছে। তার কিছু মিডিয়া আছে সেগুলোকে দেখাবে যে বিরাট বিপ্লব হচ্ছে। এই 4 তারিখের পর দেখবেন সিপিএম পার্টির আর কোনো অস্তিত্ব তো ছিলই না, আরও ভোট শতাংশ কমে যাচ্ছে সিপিএম পার্টির। এভাবে রাজনীতি হয় না।